প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা। প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ লাইন। ভিসা সেবা পুনরায় চালু হওয়াতে স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছে অনেকেই। দিনেশ টিভি দেশে বলে গেছে একই বাংলা, একই কথা, একই ভাষা, এখানে কোনো ডিফারেন্স নেই। আমরা বাইরের দেশে দেখলে অনেক টাকার দরকার চিকিৎসা, ট্যুরিস্ট ভিসার মধ্য দিয়ে আমরা চিকিৎসায় যেতে পারি। আমরা বাচ্চাকে নিয়ে যখন আমাদের ভ্যাকেশন আসে, যারা সার্ভিস হোল্ডার, আমরা গিয়ে ভারতে ঘুরে আসতে পারি খুব অল্প টাকায়, এবং আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। আমরা চীনা ভাষা, জাপানি ভাষা, থাইল্যান্ড ভাষা শেখার কোনো প্রয়োজন নেই। তো আগে মেডিকেল বিষয়ে গেছি, এখন সমস্যা, এখন আবার যাম ডাক্তার দেখাম। এত মোটামুটি 2 বছর পরে ভিসা পাইলাম। এই যে এতদিন পরে ভিসা পাইলাম, এটা তো অনেক কিছু। আমরা পুরীতে যাব, জগন্নাথের রথযাত্রা টানে। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, ঘুরতে যাব না, আমরা মূলত ভিজিট করার জন্য যাচ্ছি না। এটা তো আমার একটা আনন্দের বিষয়, কারণ হচ্ছে যেহেতু আমরা দিল্লি এখন থেকে আমাদের ভালো একটা সম্পর্ক হয়েছে, ভিসা দিতেছে। আমার ঢাকাতেই বাসা। জি। তো এখান থেকে ইন্ডিয়া যাচ্ছেন কোনো কারণে বা? কোনো কারণ না, আমার মানে আন্তর্জাতিক ট্যুরগুলি আমার হবি। আর আমি ইন্ডিয়াকে এই জন্যই চুজ করি যে ইন্ডিয়া যদি পুরো রাজ্যটাকে আমি ঘুরতে পারি, পুরো দেশটাকে ঘুরতে পারি, তাহলে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ ঘোরা হয়ে গেল। কারণ যেখানে আপনার ওই সমুদ্র আছে, তারপর মরুভূমি আছে, 12 মাস বরফ আছে, ওই দেশটাকে যদি আমি জানতে পারি, তা আমার সারা বিশ্ব ঘোরা দরকার নেই। আমার পাশের দেশটাই আমি ঘুরি, আমার প্রতিবেশী দেশটাই ঘুরি আমি। ইন্ডিয়া যাচ্ছি। কেন যাচ্ছে? ঘুরতে যাচ্ছি, পাপ্পার সাথে ঘুরবো, আম্মুর সাথে ঘুরবো। ডাক্তাররাও এখান থেকে রেফার করে অনেক সময়। ডাক্তাররাও বলে যে অমুক ডাক্তার এইটা, যেটা জটিল রোগ। আবার দেখা যায় অনেক কম খরচে ওখানে করা যায়। হ্যাঁ, এখানে যেটা খরচ হয় তার থেকে ওখানে অনেক কম খরচে আমরা করতে পারি। হ্যাঁ, এটা এখন খুব জটিল করতে আশাবাদী, খুব সহজ করবে, খুব দ্রুত সময়ের মাঝে আর কি। অনেক দিন বন্ধ ছিল তো, যার কারণে এখন সবার আগেই করতে চাইছি আর কি ভিসা, তাতে সবার আগে ট্যুর দিতে পারি। গত 2 মাস ধরে আমার মেয়ে ট্রিটমেন্টের জন্য ট্রাই করতেছিলাম, পাচ্ছিলাম না। প্রথমে ঢাকা থেকে ট্রাই করছি, এরপরে ঢাকা থেকে কিছু ডকুমেন্ট শর্টেজের কারণে হয় নাই। পরে চট্টগ্রাম থেকে প্রায় দীর্ঘ 1 মাস ট্রাই করলাম, তাও হয় নাই। সেকেন্ড টাইম ঢাকা থেকে ট্রাই করার পরে ষষ্ঠ দিনে গিয়ে আমরা ভিসাটা পাইছি আর কি। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে অবশেষে ভিসাটা পাইছি। আমার মেয়ের ট্রিটমেন্টটা যদি তাড়াতাড়ি শুরু করতে পারি। তো ভিসাটা পেয়ে আসলে এলাকার কাছে অনেক শুক্রিয়া যে আমরা যেতে পারতেছি অবশেষে। ট্যুরিস্ট ভিসাটা চালু হওয়ার কারণে ভিসা স্লট পাওয়াটা সহজ হয়ে গেছে আর কি। যেমন আমরা আরও 1 মাস আগে একবার আসছিলাম, তখন আমাদের একটা ডকুমেন্টের শর্টেজের জন্য আমাদের হয় নাই। আর এখন অনেকটা ইজি হয়েছে আর কি, স্লট পাওয়াটা ইজি হয়ে গেছে। চিকিৎসার যে সমস্যাটা, এটা সবচেয়ে বড় সমস্যা। আমার মেয়েকে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে বলা হয়েছে বাংলাদেশে এর কোনো চিকিৎসা নাই। যত দিন যাবে আমার মেয়ের সাকসেস রেটও কমে যাবে, লিভার ট্রান্সপ্লান্টের সাকসেস রেট কমে যাচ্ছে। তো এখন যেহেতু ইন্ডিয়াতে আমরা যেতে পারতেছি, যদি যাই ইনশাল্লাহ, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে এবং চিকিৎসা ব্যবস্থাটা আমরা শুরু করতে পারবো। আপনার একটা বিজনেস ভিসা নিতে গেলে অনেক টাকা দেওয়া লাগে, এখন স্লট পাইতে গেলে। সেজন্য যদি ট্যুরিস্ট ভিসা থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের জন্য অনেক উপকার হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দেয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হয়েছে।